বন্ধুরা আমার সঙ্গে সরাসরি দাদা রয়েছেন, দাদার কাছে পরিচয় জেনে নেবো আমরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দাদা কেমন আছেন? ভালো আলহামদুলিল্লাহ। দাদা আমরা আপনার কাছে এসেছি আজকে আমার বন্ধুদেরকে কিছু সুন্দর সুন্দর ইনকিউবেটার দেখাবো, অল্প দামে যেসব ইনকিউবেটারগুলো। তো আমি চাইবো কিছু আমার বন্ধুরা মানে সব একই দিকে না দৌড়ে কিছু অন্যদিকে যাক, এই মুরগি পালন বা হাঁস পালন এইগুলো করে মোটামুটি কিছু টাকা রোজগার করতে পারো। তো যেহেতু আপনাদের আমরা ভিডিও দেখি, তো আপনারা খুবই অল্প পুঁজিতে ব্যবসা শুরু করতে বলেন, তো এই ব্যবসা কীভাবে শুরু করব সেটা আমরা প্রথম থেকে জেনে নেব। শুরু করতে গেলে কত টাকা প্রয়োজন? দেখুন, এই ব্যবসাটা শুরু করতে গেলে বিশেষ যে অ্যামাউন্ট নিয়ে লাভতে হবে বড় বড় মোটা অঙ্ক তাও না। আচ্ছা, আমাদের কাছে মাত্র ১৬০০ টাকা থেকে ইনকিউবেটর তো মেশিন বন্ধুরা যেমন শুনলেন মাত্র ১৬০০ টাকাতে আপনারা এই ব্যবসাটা শুরু করতে পারবেন। ১৬০০ টাকাতে হয়ে যাবে, তাই তো? ১৬০০ টাকা থেকে একটুখানি ক্যামেরাটা ঘোরাতে পারেন। আমাদের আচ্ছা। কাছে এই যে মেশিনগুলো আছে এখানটায় ২০০০, ২৪০০, ২৬০০, ৩০০০ এবং সব থেকে কমের মধ্যে একটা, ওটা কিন্তু নন গ্যারান্টিতে আছে। আচ্ছা, ওটা ওটা ১৬০০ টাকা টাকা শুরু আছে। যেগুলো আচ্ছা, আমাদের ওটা পরে ২০০০ দেখাবো। টাকা থেকে শুরু আছে, এগুলো আমাদের কাছে ৬ মাস, তারপরে ১ বছর, ২ বছর বিভিন্ন রকমের ওয়ারেন্টির উপরে মেশিন পাওয়া যাবে। আচ্ছা, তো মোটামুটি এই মেশিনের দাম ১৬০০ টাকা চালু হচ্ছে। আচ্ছা, আমার সামনে যে মেশিনটা রয়েছে এই মেশিনটা কত মানে কত ডিমের বাচ্চা ফোটাবে? হ্যাঁ, এখন যেটা আপনার সামনে দেখছেন এটা একটি অটোমেটিক মেশিন, আচ্ছা ৮০ পিস ডিমের অটোমেটিক মেশিন। এবং এটার প্রাইস এই মুহূর্তে আছে ৫,৫০০ টাকা। এটা অটোমেটিক মেশিন হওয়ার কারণে দামটা বেশি আসে। আচ্ছা, অটোমেটিক বলতে কি ওটা কি কাজ হবে, কাজটা কি? অটোমেটিক হলে কি হবে, আপনার টেম্পারেচার কন্ট্রোল তো সব মেশিনেই করে, যেটা ওভার টেম্পারেচারের সঙ্গে সঙ্গে ডিম ঘোরানো। আসল যে মেন আচ্ছা। অটোমেটিকটা যেটা বোঝায় যে ডিমটা যে দিনে ২ থেকে ৩ বার ডিমটা কমের উপরে হলে উল্টাতে হয়, ঘুরিয়ে দিতে হয় ডিমটার। আচ্ছা এইটা এই মেশিন মোটর আছে, ট্রে আছে, সেগুলো অটোমেটিকভাবে ডিমগুলো টার্নিং হবে। আচ্ছা আচ্ছা, এই যে ব্যবসাটা মোটামুটি করবে যাদের মোটামুটি নিজস্ব একটা মুরগির ফার্ম রয়েছে, মুরগির ফার্ম শুরু করছে, তাদের জন্য এটা খুবই তাদের ভালো, জন্য খুবই ভালো। খুবই ভালো। আমাদের মোটামুটি- ব্যবসা বিশেষ করে মূলত আমরা মেশিনগুলো বেশি অংশ দেখবেন আমাদের মেশিনগুলো আছে সব ১০০০, ৫০০, ১০০, ২০০ এরকম ছোটোখাটো মেশিনের মধ্যে আমরা বেশি স্টকে রাখি। বড় মেশিনগুলো যেমন নিচে প্লাই আছে, প্রায় ১৫ পিস প্লাই আছে, এখানে ২০০০-এর মেশিন অর্ডার আছে মালদাতে। এগুলো বড় বড় মেশিন যেগুলো অর্ডার হয় সেগুলো আমরা অর্ডারের উপরে করি। বাকি ছোট মেশিন আমরা বেশি সবসময় স্টকে রাখি। ৫০০ মেশিন যেমন এখানে দেখছেন, এখানে একটা ৫৮৮ ডিমের মেশিন আছে, এখানে একটা ৫২৮ ডিমের অটোমেটিক আচ্ছা, মেশিন এটা আছে। আপনার নিজের কারখানা, তাই তো? এখানে নিজের মাল রেডি হচ্ছে, তাই তো? সব সমস্ত নিজস্ব। কিছু নিজের রেডি হচ্ছে। নিজস্ব। এবং আমাদের কাছে একটা বিষয় যে শুধু নিজস্ব আমাদের যে কাজগুলো হয় এরকমই না, অনেক ইউটিউবে বা অনেক কোম্পানি আছে যারা বড় মেশিন তৈরি করে না, অটোমেটিক তৈরি করে না, শুধু ম্যানুয়াল মেশিন নিয়ে ছোটখাটো কোম্পানি যারা আছে তারাও আমাদের কাছে মেশিন তৈরি করে নিয়ে নিজেরা বিক্রি করে। অনেক দোকান আছে কলকাতার উপরে যারা আমাদের কাছে বিশেষ করে অ্যালুমিনিয়াম বডির উপরে, স্টিল বডির উপরে মেশিনগুলো তৈরি করে নিয়ে তাদের স্টলে রেখে দেয়। দোকানে অন্যান্য মেশিনেরই দোকান, কিন্তু আমাদের কাছে ইনকিউবেটর তৈরি করে নিয়ে সেল করে। আচ্ছা আচ্ছা, মানে যারা শোরুম টাইপের এটা। একদম। আচ্ছা, তো মোটামুটি যাদের ২০০, ৪০০, ৫০০ মুরগি রয়েছে বা হাঁস রয়েছে, আরও মানে পাখি জাতীয় জিনিস রয়েছে, তো এতে কত রকম মানে ডিম ফুটিয়ে বাচ্চা বাগান এটা বলে দিন। এটা এই মেশিনের মধ্যে আপনারা হাঁস, মুরগি, কোয়েল, টার্কি, টিটা, বিশেষ করে যে পাখি প্রজাতির যে সমস্ত ডিমগুলো ওই গরমে ৩৭ থেকে ৩৮-এর টেম্পারেচারের মধ্যে পাখি প্রজাতির বিশেষ সব যা আমরা দেখি আমাদের পরিবেশে দেখি বা আমরা ঘরে পুষে থাকি, সব ওই একই টেম্পারেচারে বাচ্চা ওঠে এবং এখানে বাচ্চা ওঠে। এখানে বদ্রি পাখি, পায়রার বাচ্চা পর্যন্ত এখানে তুলে আমরা দেখেছি। আচ্ছা, মোটামুটি কতদিন সময় লাগে? এবার যে ডিমটা যে টাইম লাগে, বিশেষ করে কোয়েলের ডিমটা হলে সব থেকে কমের মধ্যে হয়ে থাকে ১৬ থেকে ১৭ দিনে ওঠে। ১৭ দিনে, আচ্ছা। মুরগির ডিম হলে ২০ থেকে ২১ দিন, হাঁসের ডিম হলে ২৭ থেকে ২৮ দিন টাইম লাগে। এটাই। আচ্ছা, তো বন্ধুরা মোটামুটি আপনারা ব্যবসা চালু করতে পারেন, খুবই সুন্দর একটা ব্যবসা, আপনার বাড়ির নিজের ভালো প্রোডাকশন বের করতে পারেন। ওই যে বাচ্চা দাদা, একটা মুরগির বাচ্চা যখন রেডি হচ্ছে, ওই বাচ্চা এখন মার্কেটে কী দামে বিক্রি হচ্ছে? এখন বিশেষ করে দেশি মুরগিটা আমরা পাড়া ভিত্তিক বা গ্রামে যারা পুষে থাকি তারা হয়তো গ্রামে ওই মূল্যটা পায় না, কিন্তু একটা ভালো মার্কেট আছে আমরা বিজনেস মার্কেটগুলোতে এখন খামার ভিত্তিতে যারা চাষ করছে একটা দেশি মুরগির বাচ্চায় প্রায় ৩৫ টাকা থেকে ৪০ টাকা পর্যন্ত দেশি মুরগির পিওর যে বাচ্চাটা এটার দাম আসছে। আচ্ছা দাদা, এটা তো একটা ৮০, ডিমের দাম আসছে মাত্র এটা তো ৮০ ডিমের বলছেন না? তো মোটামুটি আমার বন্ধুরা চাবে মোটামুটি ২০০, ৩০০ এরকম ডিমের পাওয়া যাবে না? ৪০০? অবশ্যই আমাদের কাছে দেখেন এই ৮০ ডিমের অটোমেটিক মেশিনের পরে আছে আমাদের কাছে ১২০ ডিমের অটোমেটিক মেশিন। তো সেইটা হলে একটু ব্যবসা করতে সুবিধা হয়। এরপরে আমরা ১২০ ডিমের অটোমেটিক মেশিনটা ওই সেম সিস্টেমে আছে, টেম্পারেচার কন্ট্রোল করবে, হিউমিডিটি শো করবে, ওভার টেম্পারেচারের বাইরে বার করে দেবে, এটা ১২০ ডিমের, তাই তো? হ্যাঁ, অতিরিক্ত হিটটা বাইরে বার করে দেবে এবং অটোমেটিক ডিম টার্নিং করবে। দেখবেন টার্নিং এর জন্য মোটর আছে, চেন আছে, এই সমস্ত লিমিট সুইচ আছে, সমস্ত কিছু। আমরা একটা অন করে মেশিনটা এটা অন করেন। তো মোটামুটি এটা অন করা হয়ে গেল, তাই তো? হ্যাঁ, মেশিনটা অন করলাম,
এখানে টেম্পারেচার শো করছে এখন 32.3 সেলসিয়াস। আচ্ছা, এটা কত সেট করতে হবে? এখানটায় আমাদের সেভ করাই আছে। এই মুহূর্তে গরমের সময় বলে 37.5 সেভ করেছি, 37 মতন 7টাতে আমরা বিশেষ করে সেভ করে থাকি। এটা এমনি 1-2 টেম্পারেচারে গরমের কারণে উঠে যাবে। এই মুহূর্তে এই টেম্পারেচারটা সেভ করছি, সেভ করা আছে। আপনার প্রতিটা কিন্তু ইনকিউবেটর দারুণ। টাইমের আছে, সমস্ত কিছু আছে। আর এই বডিটা কিন্তু ককসিটের উপরে আছে। অনেকে কিন্তু দেখবেন বলে থাকে যে ককসিটের বডি কতদিন কি টিকবে বা কি বৃত্তান্ত। আমি এই বডিগুলোর উপরে 10 বছরের বডি গ্যারান্টি দিয়ে থাকি। যে সমস্ত মেশিনগুলো আমাদের কাছে আছে অটোমেটিক থার্মোকলের উপরে, এই মেশিনটা একটা জিনিস কি না অনেকে তো বলবে যে ভেঙে যেতে পারে। হ্যাঁ, ভেঙে যেতে পারবে, তার উপরে যেতে আর উঠে বসবো বা তাকে ভাঙাচোরা করবো তবেই তো ভাঙবে। এটা এটা বাড়ির যেকোনো একটা সেফ জায়গায় রেখে দিলে সেফ জায়গায় এরকম একটা টেবিলের উপরে রেখে দিলে হবে। আর এখানটা আমরা দেখেন ভিতরে বাইরে বাইরে আমাদের ওয়াটারপ্রুফ ওয়ালপেপার লাগানো আছে। আর ভিতরটা পুরো টেপ করা আছে, না এটা পোকায় খেতে খাবে না পচবে। এটা থার্মোকল, এটা দীর্ঘদিন চলবে। এবং এর সব থেকে বড় একটা মেন প্লাস পয়েন্ট হচ্ছে যেটা টেম্পারেচার ধারণ ক্ষমতা খুব বেশি থার্মোকলে। অবশ্যই অবশ্যই আমাদের কারেন্ট খরচাটা খুবই কম। আমি এই একটা মেশিনের কারেন্ট খরচা আমরা যেটা ক্যালকুলেট করেছি মাত্র 150 টাকার কারেন্ট পড়ে। আচ্ছা, মোটামুটি যেটি প্লায়ার বা স্টিল হলে যে জায়গায় মানে বেশি খেতো কারেন্টটা, এতে কম খাবে। হ্যাঁ, সে তুলনায় এটা কিন্তু কম কারেন্ট খাবে। এবং এরপরে আমরা 120 মোটামুটি কত ইউনিট খাবে দিনে এটা? এটা ইউনিট তো আপনার এখনো ক্যালকুলেট ওইভাবে করা যাবে না, কারণ শীতের সময় গরমের সময় আলাদা হয়ে থাকে। পুরো গড় আমরা একটা ওয়েদার ঠান্ডা গরম হিসেব করে আমরা দেখেছি যে শীতের সময় হলে 200 টাকা কারেন্ট পড়ে একটা হ্যাচিং করতে, আর গরমের সময় হলে 150 টাকার কারেন্ট পড়ে অটোমেটিক মেশিনটাতে। আপনার এই ম্যানুয়াল মেশিনগুলো যখন হবে তখন আরেকটু কমবে, কারণ এটা অটোমেটিক আর মোটরেরটা। এইদিকে আমরা একটা খুবই সুন্দর মেশিন দেখতে পাচ্ছি। এটা কত ডিমের? এটা আছে 120 পরে 160 ডিমের অটোমেটিক মেশিন। এটা 160 ডিমের। 160 ডিমের মেশিন। সিস্টেমটা সিস্টেমটা আরো উন্নত, আরো উন্নত সিস্টেম। কারণ এই উন্নত সিস্টেমটা আপনারা কি পাচ্ছেন, একদম পুরো প্রপার এক সাইড থেকে ল্যাম্প টেম্পারেচারের হাওয়াটা এই সাইডে আসছে। এসি ফ্যান লাগানো আছে, দুইটা ল্যাম্পের লাইন আছে। আর ট্রের তো এইভাবে আছে। এর মধ্যে আপনারা কিন্তু এই সমস্ত মেশিনটাই কিন্তু এর মধ্যে হ্যাচিং করতে পারবেন। যে আলাদা করে হ্যাচিং মেশিন লাগবে তার মধ্যে হ্যাচিং করবেন এরকম কোনো নেই। একটা মেশিনের মধ্যে A to Z সবকিছু কাজ আপনারা এর মধ্যে করতে পারবেন। এটা 200 ডিমের, তাই তো? এটা 160 ডিমের। 160 ডিমের। আচ্ছা, 160 ডিমের। এরপরে 200 ডিমের। আচ্ছা, এই যে 160 ডিমের মেশিনটার দাম কি রাখছেন আপনি? এটা মাত্র 7500 টাকা দাম আছে। 2 বছর কন্ট্রোলার পার্টসের উপরে গ্যারান্টি আছে অটোমেটিক। যেটা পার্টস খারাপ হয়ে যাবে ওর জন্য আমরা এরকম করব না যে এটা ঠিক হয়ে যাবে তারপরে আপনাকে ঠিক করে দেব, এরকম না। যেটা খারাপ হবে দেন দেন চেঞ্জ করে দেবেন। হ্যাঁ, সেটা আপনাদের মানে গ্যারান্টি, তাই তো? হ্যাঁ, গ্যারান্টি পার্টস। ওটা কত দিনের? 2 বছরের গ্যারান্টি থাকে। 2 বছরের গ্যারান্টি। বন্ধুরা দেখে নিন, 2 বছরের গ্যারান্টি। খুবই সুন্দর মেশিন রয়েছে, আপনারা নিয়ে যেতে পারেন। দাদা, এটার দাম কি বলেন? এটা 7500। এবার এখানটাই সেম মেশিনের উপরে আমাদের আজকে ওটা স্টকে দেখাতে পারছি না, সেল হয়ে গিয়েছে কয়েকদিন আগেই। এই যে কন্ট্রোলারটা আছে এই XM18S বা XM18 কন্ট্রোলারটা আছে, অনেকে চেনেন তো। ওই কন্ট্রোলারগুলো দিয়েও কিন্তু এই মেশিনগুলো তৈরি করে নিতে পারেন। অনেক সময় যে বডিটা এমন বলে কিছু মনে করবেন না, অনেকেই এরকম আমাদের কাছে কাস্টমার আছে যে দাদা মেশিনটা যেমন হোক না কেন আমাদের কন্ট্রোলারটা ভালো দেন। আমি এটাকে সাজেস্ট করি যে ভাই এখন যে মেন মাদারবোর্ডটা যেটা নিয়ে আপনার আসল কাছে কাজটা, বডি নিয়ে আপনাকে দেখতে হবে না, আপনি কন্ট্রোলারটা ভালো নেন। কন্ট্রোলার ভালো হলে আমি পরে বডি উন্নত করে নেবেন, তাহলে আপনাকে একটা দীর্ঘ টাইম চলবে। একটা এসি ফ্রিজ যেমন চলে 10 বছর 15 বছর দেখতে হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো মোটামুটি বডি যেমনই হোক উন্নত আমরা মানে কন্ট্রোলার নেবো। তার সঙ্গে আমরা কিছু ছোট ছোট ইনকিউবেটরগুলো দেখেন। হ্যাঁ, এরপরে আপনাকে আমরা ম্যানুয়াল মেশিনগুলোর বিষয়ে একটু কথা বলবো। আচ্ছা, ম্যানুয়াল। যে সস্তাতে অনেকে যে অটোমেটিক মেশিনগুলো এখন দেখাচ্ছিলাম, 160 এর ম্যানুয়াল হলে কত টাকা দাম করতে পারে? 160 এর ম্যানুয়াল হলে আমাদের কাছে ওগুলো 160টা হয় না, আমাদের কাছে 100 ডিমের ম্যানুয়াল মেশিন হয় যেখানে 120 পিস পর্যন্ত দিতে পারবেন। আচ্ছা। আর 160 ডিমের ম্যানুয়াল হয় থার্মোকলের উপরে হয় না, প্লাইয়ের উপরে হয়। এই যে সাইজগুলো দেখছেন এই সাইজের উপরে প্লাইয়ের উপরে ম্যানুয়াল মেশিন হয়, কিন্তু এটা অটোমেটিক মেশিন সেম দেখতে ম্যানুয়াল মেশিন হয় সেম সাইজের উপরে। আচ্ছা, খালি ভিতরে এটা ম্যানুয়ালের কি দাম আছে? এটা দেখেন, এটা একটা অটোমেটিক মেশিন। এটা 120 নাকি? 120 অটোমেটিক মেশিন। তো এটা এই সেম মেশিনটার র‍্যাক থাকবে, এখানটায় হ্যাচিং এর ট্রে থাকবে। তো বডি এরকমই থাকবে যে 4 লেয়ারের বডি হবে, বাইরে সানমাইকা, প্লাইবোর্ড, থার্মোকল, ভিতরটা অ্যালুমিনিয়াম সিট, একদম পুরোটা কভার টোটাল সেম। হ্যাঁ, খালি অটোমেটিক আর ম্যানুয়ালের ব্যাপার। হ্যাঁ, তো অটোমেটিকে কি দাম রাখছেন, ম্যানুয়ালে কি দাম রাখছেন? এটার ম্যানুয়াল হলে প্লাইয়ের উপরে 6500 টাকা দাম আছে। আর এটা অটোমেটিক মেশিন হলে 120 পিস ডিমের অটোমেটিক মেশিন 8500 টাকা দাম আছে। 8500 টাকা। আর এই কন্ট্রোলারটা যেটা দেখছেন এইখানে দাদা যেই দামগুলো বলছেন, অনেকেই মানে সকলে তো খেটে খাওয়া মানুষ এইসব ব্যবসা শুরু করতে চাইবে, তো মোটামুটি দাম একটু কম করতে চাইলে কি দাম একটু কম হবে? সেটা অবশ্যই অন টেবিল এখানে এসে কথা বলবে আমাদের সঙ্গে,
যখন ধরে যেমন আপনারা খুশি যে তেমন দাম করতে বলছেন পারবো। কিন্তু এই মেশিন কাস্টমার সঙ্গে কথাবার্তা হওয়ার পর এটা দাম সেট হয়ে যাবে, তাই অবশ্যই তো? অবশ্যই। এরপরে আচ্ছা আমাদের এই মেশিনগুলো যেগুলো আছে থার্মোকলের 200 প্লাস, এগুলো 250 প্লাস মানে ডিম চলে আসে মুরগির ডিম হলে, আর 200 প্লাস ডিম চলে আসে হাঁসের ডিম হলে, প্রায় 220টা ডিম চলে আসবে। আমরা 200 ডিমের বলে বিক্রি করি। অনেকে আমাদের কাছে ডিম পরে এসে যখন বলবেন না যে দাদা আমি এতটা দিতে গিয়েছি, ধরে নিই ডিমের সাইজের উপরে ডিপেন্ড করে, মুরগির ডিম হলে আচ্ছা। 250 ডিম ধরবে, হাঁসের ডিম হলে 220টা ডিম এনাম। আচ্ছা, হাঁসের ডিম পুরো বলে একটু কম ধরে, তাই তো? অবশ্যই। আচ্ছা আচ্ছা। এবার এখানটা একটা বিষয় যে এই মেশিনগুলো আমাদের কাছে 250 পিস ডিমের মুরগির ডিমের মেশিনটা বা হাঁসের ডিমের হলে 220 ডিমের মেশিনটা, এটা আমাদের কাছে 5000 টাকা দাম আছে। আর XM18 ডাবল সাইডের কন্ট্রোলার দিয়ে দেখেন, এইটা অনেক একটা আচ্ছা, কন্ট্রোলার এটা দামের হেড, কন্ট্রোলারটা এটা বুঝতে হবে, তাই তো? বুঝতে হবে কি এটা দামি কন্ট্রোলার লাগানো আছে, XM18 ডাবল সাইডের অরিজিনাল কন্ট্রোলার, আপনার রিলে খুলে দেখে নিতে পারেন। হ্যাঁ, আচ্ছা তো এই কন্ট্রোলার গুলোর উপরে আপনার এই মেশিনটা নিলে 7500 টাকা দাম ফেলা আছে। তো এবার আপনারা আসলে তারপরে কম বেশি কিছু করা গেলে আমরা চেষ্টা করব। ঠিক আছে। তো মোটামুটি আর এখানে আমরা একটু বড় একটা হ্যাচার দেখতে পাচ্ছি বন্ধুরা, দেখুন এইটা বিষয়ে জিজ্ঞাসা করে নেবো। এটা এখন রেডি হয়নি, তাই তো? এটা রেডি, এটার একটা মডেল রেডি আছে, এটা একই জায়গাতে যাবার ছিল, আমরা একসঙ্গে রেডি করছি, কালকে এটা ডেলিভারি দিয়ে দেবো, এটা ক্যানিংয়ে যাবে। ক্যানিং এ যাবে, তাই তো? হ্যাঁ, বন্ধুরা দেখুন রেডি আছে। এটা কত ডিমের? এটা 528 ডিমের। 528। 528 তো আমি এটাই খুঁজছিলাম বন্ধুরা, আপনাকে যেমন বলছিলাম যে আপনারা একটা খামার নিয়ে মোটামুটি খামারের নিজের মানে 500 মুরগি থাকলে আপনার সাইড ডিম নিয়ে বাচ্চা রেডি করে বিক্রি করতে পারবেন 35টা পিস। তো মোটামুটি এখানে আপনারা এই ধরনের মেশিন নিলে আপনার একটা ভালো লাভ হবে, তাহলে ভবিষ্যতে একটা ভালো ব্যবসা করতে পারবেন। তো এই যে মেশিনটার দাম কি আছে? এই মেশিনটার দাম আছে, এই মুহূর্তের রেট বলছি, কারণ রেট কিন্তু আপডেট হচ্ছে, কারণ আমেরিকার সে টাকার উপরে ডলারের উপরে ডিপেন্ড করে, আমাদের ইন্ডিয়ার জিনিসের মূল্য বাইরের দেশ থেকে সব আসে, এই সমস্ত জিনিসগুলোর কিন্তু দাম রেট বাড়ে, তাই তো? কম বেশি হয়েই থাকে। হ্যাঁ, আচ্ছা। তো এই মুহূর্তে একটু কিন্তু সমস্যা মোটামুটি এইসব মেশিনে যেসব মালপত্র তৈরি করছে বাইরের মাল আছে, তাই তো? হ্যাঁ, 22,000 বিক্রি করছিলাম, তারপরে 23-2400 বিক্রি করতে হচ্ছে, বাট রেট কম বেশি যখন যেমন মার্কেট যাবে সেই হিসেবে করবো। এই মুহূর্তে XM18D দিয়ে এইটা 2 বছর কন্ট্রোলার পার্টসের উপরে ওয়ারেন্টি দিয়ে আমাদের কাছে এই মুহূর্তে 24 দাম আছে, কিন্তু কম বেশি করা গেলে সেটা আমরা। আচ্ছা, ওয়ারেন্টি গ্যারান্টি না, তাই তো? হ্যাঁ, এটা ওয়ারেন্টি, পার্টসের উপরে ওয়ারেন্টি আছে, কিন্তু পার্টসগুলো আমরা কি করি, একটা পার্টস ইমিডিয়েটলি ওই মুহূর্তের জন্য দিয়ে দিই। হ্যাঁ, আচ্ছা বাকি ওটা আমরা যেটা কন্ট্রোলারটা আছে সেই কন্ট্রোলারটা আমরা রিপেয়ারিংয়ের জন্য দিয়ে দিই। অনেক সময় হয়তো ওইটা আর নেই না, আমরা রিপেয়ারিংটা ঠিক করে নিয়ে নিই। আচ্ছা, এই যে বডিটা আছে, বডি কত বছর বা কতদিন গ্যারান্টি দিবেন আপনি বডিটা? এটা বডি গ্যারান্টি 15 বছর থাকে। 15 বছর? মানে হাতুড়ি মেরে না ভাঙা হয়? হ্যাঁ, সেটা তো জল দিয়ে একেবারে, তো এটা প্লাইয়ের 4 লেয়ারের বডি আছে বটে, কিন্তু সবসময় তো জল দিয়ে এর ভেতর দিয়ে পুরো জল স্প্রে করবেন সেরকম তো করা যাবে না। আচ্ছা। এটা পুছে রাখতে হবে, কারণ এটা বাইরে সানমাইকা, ফের 1 ইঞ্চি প্লাইবোর্ড, তারপরে থার্মোকল, ফের অ্যালুমিনিয়াম সিট দেওয়া হয়। এই ফর্মটা কিন্তু অনেকে ইউজ করে না। থার্মোকল আমরা এখানেও যেটা একটা জিনিস খেয়াল করবেন, যে থার্মোকল ইউজ করে থার্মোকলের মেশিনগুলো তৈরি করছে টেম্পারেচার ধারণ ক্ষমতা বাড়ানোর জন্য। এখানটাও আমরা কিন্তু প্রতিটা এতেই থার্মোকল দেওয়া আছে, থার্মোকল দিয়ে মেশিনের টেম্পারেচার ধারণ ক্ষমতা যেন বাড়ে, মানুষের কারেন্ট খরচাটা কমে, আচ্ছা। এই দিকটা খেয়াল করা হয়। একবার কারেন্ট চলে গেলে আপনার মনে করেন 5-7 ঘন্টা কোনো অসুবিধা নেই, 5-7 ঘন্টার মধ্যে কারেন্ট না আসলেও, গরমের সময় সকালে কারেন্ট চলে গেলো, বিকালে আসলে সন্ধ্যায় আসলে কোনো অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, ধরুন এই যে মোটামুটি ডিম বসানো আছে, সেই সময় মেশিনে কোনো পার্ট মানে পাস খারাপ হয়ে গেল, সেই টাইমে কি হবে? সঙ্গে সঙ্গে তো পাওয়া যাবে? সঙ্গে সঙ্গে তো এই মুহূর্তে না পাওয়া গেলেও আমরা সেই ডিমটা কিভাবে ওনার বাঁচিয়ে রাখা যায়, উনি লসের মধ্যে না যায়, সেই সাজেশনটা দিয়ে সেরকম একটা টেকনিক আমরা বলে দেবো যে এইটা করেন, ব্যাস এইভাবে। তার মধ্যে আমরা কুরিয়ারের মাধ্যমে হোক বা উনি এসে নিয়ে যাক বা আমরা পাঠিয়ে যেরকমভাবে বাসের মাধ্যমে তাড়াতাড়ি যত দ্রুত পাঠানো যায় সেটা পাঠানো সম্ভব আমরা করে দিই। আচ্ছা, সেটা আপনার ব্যবস্থা করে দেবেন, আচ্ছা, গাইড করবেন। এবারে আমরা আপনাকে আরেকটা দেখাই যে আমাদের কাছে অটোমেটিক মেশিন 80 ডিমের মেশিন, 5.5 বা 120 ডিমের মেশিন বা 160 ডিমের অটোমেটিক মেশিন দেখেছেন। অনেকেই কিন্তু খুব ছোটোর মধ্যে আমাদের কাছে অটোমেটিক মেশিন চাই। এটা আমরা আমাদের অভিজ্ঞতায় বলছি যে আমাদের 50টা ডিমের একটা অটোমেটিক মেশিন দরকার। 50টা ডিমের অটোমেটিক দরকার। বাড়িতে 5টা 10টা 20টা মুরগি আছে, যা আছে মোটামুটি 50টা ডিমের একটা মেশিন নিলেই চলবে। তো ওরকমের জন্য আমরা মাত্র 56 পিস ডিমের অটোমেটিক মেশিন করে রেখেছি। 56 পিস? হ্যাঁ, 56 পিস ডিমের মেশিন দেখেন। আচ্ছা বন্ধুরা, দেখেন 56 ডিম মানে আপনারা এখানে বসাতে পারবেন। আর ডিম বসানোর সিস্টেমটা খুবই সুন্দর আর অটোমেটিক রয়েছে, মানে হেভি কোয়ালিটির। বন্ধুরা এবার দেখুন হেভি কোয়ালিটির আপনারা এতে। আচ্ছা, এতে যে মানে ওই যে ফোরা করা হিউমিডিটি পার করার জন্য সেটা, হ্যাঁ, এবারে হিউমিডিটি ফায়ারের জন্য এই মেশিনগুলোতে দরকার নেই, কারণ খুব ছোট মেশিন। এখানটায় জাস্ট এই ল্যাম্পের তলায় জলের পাত্র, পানির পাত্র সেইভাবে তুলে দেবে। আচ্ছা। সাপোজ
এরকম একটা কিছু দিলে আচ্ছা একটু ওচো হলো, অল্প বা জল আর একটা দিতে। কিছু দিয়ে আর একটু পাত্রটা একটু পাতলা টাইপের, কেটলির ডালা যেমন হয় বা কোটোর ডালা যেমন হয় বা রাস্তার প্লেট যেমন হয় ওই রকম টাইপের প্লেট একটু ল্যাম্পের কাছে তুলে দিলেই ল্যাম্পের হিট পেয়ে আচ্ছা হিটে ওটা বাষ্প তৈরি হয়ে যাবে। আচ্ছা মোটামুটি তো এটা বাষ্প এটা তৈরি easy করার উঠে প্রয়োজন যায়। পড়েনি আছে এটাতে বলে না, শুধু এর থেকে বড় আমাদের 250 ডিমের মেশিনও হিউমিডিটি ফগার লাগে না, লাগে না। বা আমাদের ছোটখাটো মেশিনগুলো তো সেই ধরনের টেকনিক আমরা বলে থাকি। আমাদের যে চ্যানেল আছে ওই চ্যানেলের মাধ্যমে সমস্ত রকম গাইড আপনারা কিন্তু পেয়ে যাবেন। আপনারা শুধু ইনফরমেশন যে মেশিনটা নেওয়ার পরে কিভাবে কি মেশিনটা ইউজ করব, আমাদের ম্যানুয়াল পাওয়ার সত্ত্বেও আপনারা ফোনে ভিডিও কলের মাধ্যমে বা ইউটিউবে আমাদের যে লিঙ্ক দেওয়া আছে আমাদের চ্যানেলে, চ্যানেলের নাম কি আছে? ওইটা আমরা কিন্তু আপনাদের কাছে শেয়ার করে দিই। আরবি ইনকিউবেটর কলকাতা, দেখেন আরবি ইনকিউবেটর কলকাতা আমাদের ইউটিউব চ্যানেল আছে। এইটাতে আপনারা সার্চ করলে সমস্ত আচ্ছা। রকমের এই সমস্ত ইনফরমেশন বা কোনটা একটা নির্দিষ্ট মেশিনের উপরে ভিডিও দেখতে চাইলে, যেমন 500 মেশিন, 1000-এর মেশিন, এইরকম এক একটা মেশিনের উপরে আমাদের ভিডিও দেওয়া আছে এবং সেটার বিষয়ে বিস্তারিত বলে বোঝানো আছে। আচ্ছা আচ্ছা মোটামুটি এই যে মেশিনটা এটা একটা ফার্মের এক কোণেও রাখা যাবে, এটা বাড়ির কোণেও রাখা যাবে, যে কোনো জায়গায় রেখে যে মানে কোনো করে। জায়গায় রাখা যাবে, ঘরের মধ্যে রাখতে পারে, কোনো আওয়াজ করছে না, একটা মেশিন চলছে দেখছেন কোনো আওয়াজ নেই, অবশ্যই বন্ধুরা আপনারা শুনতে পাচ্ছেন আওয়াজ কিন্তু নেই মেশিনের, মানে যেখানে খুশি রাখা যাবে তাই তো? রাখা যাবে। এবং এর মানে মোটরটা আছে, যে মোটরটাও ঘোরে, খুব স্লো ঘোরে, একদম আচ্ছা। আস্তে আস্তে ডিমটাকে টার্নিং করবে, কোনো আওয়াজ আসবে না। আচ্ছা আপনাদের এখানে কেউ আসতে চাইলে আপনাদের ঠিকানাটা? ঠিকানাটা কলকাতা থেকে যদি আসতে চাই, শিয়ালদা থেকে হাসনাবাদ লোকাল ধরে চাপাপুকুর স্টেশনে নামবে, বসিরহাটের আগেই পড়বে, একটা স্টেশনের আগের স্টেশন চাপাপুকুর স্টেশন। স্টেশন থেকে টোটো ধরবে, ডাইরেক্ট টোটো ঝাউতলা মোড়, এইটা টোটো একদম রুটের লাইন। আর যদি কেউ বনগাঁ সাইড থেকে, নদিয়া সাইড থেকে, ওই সাইড থেকে আসতে চায়, রানাঘাটের সাইডে আসতে চাই, তো বনগাঁ থেকে শিয়ালদাগামী রাস্তায় ট্রেন লাইনে মসলন্দপুর স্টেশনে নামবেন। মসলন্দপুর স্টেশন থেকে বাস ধরবেন DN12, বা বনগাঁ থেকে ছাড়ছে এই বাসটা, বনগাঁ থেকেও ধরতে পারেন। DN12 ধরলে আমার এই রাস্তার সামনে মেন রোডের ধারে দোকান, আচ্ছা। এখানে লাগিয়ে দেবেন। ঝাউতলা আমাদের এই লোকেশনটার নাম, খোলাপোতা বাদুড়িয়া এই রোডের মাঝখানে। আচ্ছা আপনাদের কাছে কেউ মেশিন নিতে চাইলে তাকে আগে অ্যাডভান্স করতে হবে না? দেখেন অ্যাডভান্স যেমন আমরা এই বড় মেশিনগুলোর ক্ষেত্রে অ্যাডভান্স নিই, যেমন বড় মেশিনগুলো আমাদের দেখছেন তো জায়গা এখানটায় ওই সাইডে আরও একটা ঘর আছে, মানে সেই যেন সমস্ত অর্ডার দেওয়া হবে তাই জায়গাতে তো? আমাদের স্টকে রাখার মতন তেমন জায়গা নেই, যার কারণে বড় মেশিন তুলে আমরা স্টকে রেখে দিই না, আমাদের অর্ডারের উপরে কাজ করি। এই যেমন এই মেশিনগুলো আমাদের 50% অর্ডার অ্যাডভান্স করেছে, কেউ কেউ মাত্র 10% অর্ডার করেছে, কিন্তু তাতে আমরা মেশিনটা করে দিয়েছি, ডেলিভারির সময় ডেলিভারি হয়ে যাবে। মোটামুটি আপনাদের পাকাপত্র রসিদ ফসিদ সব কিছু আছে, সব কোনো সমস্যা নেই তো? আমরা জিএসটির মাধ্যমে কিন্তু মেশিন দিয়ে থাকি। বড় মেশিন যখন আমাদের কাছে এখান থেকে মেশিন যে কটা মেশিন রুটে যাবে সব জিএসটির মাধ্যমে, মাত্র 5% জিএসটি। আপনারা জিএসটি দিয়ে মেশিনটা নিয়ে যাবেন, নির্ভয়ে কাছে মেশিন নিয়ে যাবেন, রাস্তাঘাটে কোনো রকমের কোনো সমস্যা প্যারা নেই। আচ্ছা ভিডিওটা শেষ করার আগে আপনার সঙ্গে কেউ যোগাযোগ করতে চাইলে আপনার নাম্বারটা সরাসরি আপনার মুখ থেকে বলে দিন। আমাদের কন্ট্যাক্ট নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার এটা 7908406568। তো দাদা ভালো থাকবেন, আজকে ভিডিওটা এই মধ্যে শেষ করি। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। ওয়ালাইকুম আসসালাম।